অল্প করে লবণ নিয়ে নেব, আরেকটু নেব, অল্প করে লবণ নিয়ে নিয়েছি। এবারে চাল গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে, একদম মিহি হয়ে যাচ্ছে চালগুলো। সুন্দর করে গোলাটা গুলে নেব। গোলায় আর একটু তেল দিয়ে দেবো, গুলটে গুলটে দিতে হবে। আর এক হাতা ব্যাটার দেব, ঢেলে নেব। খোলা থেকে টপ টপ করে পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো বিউলির ডাল দিয়ে আর আতপ চালের কড়াই পিঠে। তো ওটা আবার সরি চিগলি বলে, তো কড়াই পিঠেও বলে। তো আজকের বানাবো কড়াই পিঠে। মাটির একটা হাঁড়ি নিয়েছি, এই যে হাঁড়ি আর বেরি। আর এখানে নিয়েছি আতপ চাল, 1 কেজি আতপ চাল নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নেব, ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম, ভিজিয়ে দিয়েছিল ঘন্টাখানেক আগে। তো বেটে নেব, এখানে মিক্সি নিয়েছি। আর এখানে এই সরিষার তেল নিয়ে নিয়েছি। আর কলার ডাক দিয়ে করে, তো আমি কলার ডাক দিয়ে করব না। সুন্দর একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা হাফটা কেটে বোটার দিকটা নিয়ে নেব, নিয়ে মাটির হাঁড়িতে সরষের তেল এই বেগুনের বোটা দিয়ে দেব। তো কলার ডাক দিয়েও হয়, বেগুনের এই বোটাটা হলে ভালো হয়। কলার ডাক তো থেতলালে তো একটু ডাং ডাং হয়ে থাকে, অতটা ভালো হয় না, তেলটা সব জায়গায় লাগে না। তো এই বেগুনের বোটা দিয়ে তেল বুলালে চারিদিকে, হাঁড়ির চারিদিকে তেলটা ভালোভাবে লেগে যায়। তো আমি এবার মিক্সিতে চালটা একটু গুঁড়ো করে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে। আর এখন তো শীতের প্রথম দিকে, তো সরি চিগলি পিঠে আর গুড়, খেজুরের গুড় আমাদের এখানে গাছ কাটছে, খেজুর গাছের রস জাল দিয়ে টাটকা গুড় পাওয়া যাচ্ছে। তো বাড়ির সবাই বললো শীতের প্রথমে এই প্রথম, তো এই শীতের প্রথমে সবাই বললো কড়াই পিঠে আর গুড় খাবো। তো আমি ওই জন্য বানাতে এসেছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো চালটা এবারে আমি সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে নেব, ভিজিয়ে দিয়েছিলাম ঘন্টাখানেক আগে। অল্প অল্প করে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। এই ঢাকাটা উপরে রান্নাঘরে আছে, আনা হয়নি, তাই জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। সুইচ দিলাম, কুইক হয়ে যাচ্ছে। মিক্সচার মেশিনটা নতুন, তো সুন্দরভাবে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম মিহি হয়ে, বেশিক্ষণ লাগবে না। শীতের প্রথম দিকে পিঠে খেতে ভালোবাসে সবাই। বাঙালিদের পৌষ পার্বণ আছে, তো পৌষ মাস এখন দেরি আছে, তো সবাই পিঠে খাবে বলেছে। আর বাঙালিরা তো ঘন ঘন পিঠে খেতে ভালোবাসে, তো এমনি কথাই বলেছে বাঙালিদের ভূতে ধরে চাল কুটে পিঠে বানায়। তো পিঠে খেতে সবাই ভালোবাসে, তো গুড় আর পিঠে সবাই পছন্দ। পুরো চালটা গুঁড়ো হয়ে গেল, 1 কেজি চাল পুরো গুঁড়ো হয়ে গেছে। এবার ডালটা আমি মিক্সিতে বেটে নেব, নিয়ে চলে আসছি উষ্ণ গরম জল করে গোলাটা গুলে নেব, নিয়ে পিঠে বানানো দেখাবো কেমন করে মাটির হাঁড়ি আর বেরি দিয়ে পিঠে বানাই। এই হাঁড়িটা অনেক বছর হয়ে গেল, 12 বছর। এই হাঁড়ি যত পুরনো হবে পিঠে তত তাড়াতাড়ি উঠে পড়বে। হ্যাঁ, নতুন হাঁড়ি হলে পিঠে জড়িয়ে যায়, ভালো ওঠে না। তো এই হাঁড়িটা আমার 12 বছর বয়স হয়ে গেল, এই যে 12 বছর, এক যুগ কেটে গেল হাঁড়িটা। তো ডালটা এবারে আমি বেটে নেব। এই বিউলির ডালটা সুন্দর করে বেটে নিয়েছি, মিহি করে বিউলির ডালটা বাটা হয়ে গেছে।
তো আমি গোলাটা গুলবো, এর মধ্যে ঢেলে নেব ডেচকির মধ্যে। স্টিলের বড় বাটি নিয়ে নিয়েছি। তো এখানে একটু উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি ম্যাজিক স্টোভে। গরম জল হচ্ছে, হালকা গরম, হাতে মানে হালকা বোঝা যাবে হালকা গরম হয়েছে। এতে ডালটা নিয়েছি, ডালটা ভালো করে ফেনিয়ে নেব। অল্প করে লবণ নিয়ে নেব, আরেকটু নেব। অল্প করে লবণ নিয়ে নিয়েছি। এই যে ডালের জায়গাটা, মিক্সির খাপটা ধুয়ে নেব। আর উষ্ণ গরম জল, একদম হালকা গরম দিয়ে ডালটা ভালো করে গুলে নেব। তো ডালটা ভালো করে লবণ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে গুলে নিয়েছি। এবারে চাল গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। একদম মিহি হয়ে গেছে চাল গুঁড়ো। চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে গোলাটা গুলে নেব। দারুণ একটা সেন্ট বেরিয়েছে চাল গুঁড়ো। আমার গোলাটা সুন্দর করে গুলে নিয়েছি। এই যে হাতে এরম হালকা করে লেগে যাচ্ছে, এই যে অল্প পাতলা পাতলা, এই ব্যাটারটা আমার ঠিক হয়েছে। তো আমি গ্যাসটা এবারে জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। হাতটা ধুয়ে আসবো। বেগুনটা ধুয়ে নিয়ে চলে এসেছি। বেগুনটা আমি একটু লম্বা করে কেটে নেব। এই বেগুনটা হলে আমার পিঠেগুলো সব হয়ে যাবে, পিঠেগুলো হয়ে যাবে। এই যে তেলের মধ্যে এরম চোবাবো আর খোলাতে এরম দিয়ে দেবো। এক হাতা করে ডাল আর চালের গোলা দিয়ে দেবো। দিয়ে এইভাবে হাঁড়ি আর বেরিটা ঘোরাবো। আর একটু দেবো, দিলে এই দিকটা হয়ে যাবে। কানাটা একটু ছাড়িয়ে নেব। কানাটা প্রথম তো এই উবুর করলে পড়ে যাবে খোলা থেকে। এই যে হয়ে গেল একটা। তো এইভাবে এবার আমি পাট করব। এইভাবে পাট করে নেব। এক পিস রেডি কড়াই পিঠে। সরি চিগলিও বলে, কড়াই পিঠেও বলে। তো আপনারা কে কি বলেন আমি তো জানি না, কমেন্টে লিখে পাঠাবেন আপনারা কি বলেন। এটা আমাদের এখানে বলে কড়াই পিঠে, কেউ বলে সরু চিগলি পিঠে। তো এটাও আমি ঢেলে নেব। দারুণ উঠেছে। সবগুলো আমি এইভাবে একে একে ভেজে নেব। খোলায় আর একটু তেল দিয়ে দেবো। ঘুলটে ঘুলটে দিতে হবে। আর এক হাতা ব্যাটার দেবো। এইভাবে বসিয়ে দেব। এটা ভাঁজ করে নেব। দুটো রেডি। কড়াই পিঠে দারুণ সাদা সাদা হয়ে সুন্দর হয়ে উঠছে। ফিরে এটা ঢেলে নেব। খোলা থেকে টপ টপ করে পড়ে যাবে। কোলা যত পুরনো হবে সরু চিগলি তত ছটপট করে উঠে যাবে। আমি পিঠে করতে খুব ভালোবাসি। এই যে পাতলা পাতলা করে একদম জালি জালি, এই যে আলোয় ধরছি সাদা সাদা পিঠে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাড়ির সবাই খেতে ভালোবাসে এই কড়াই পিঠে আর গুড়।
এই শীতকাল পড়লো মানে আমার ঘন ঘন পিঠে বানানো শুরু হয়ে গেল। সব রকম পিঠে, কড়াই পিঠে, আঁচকি পিঠে, পুলি পিঠে নারকেল দিয়ে, পাটিসাপটা, এগুলো এবার বানিয়ে বানিয়ে আপনাদের দেখাবো। পড়ে গেল, এই যে হয়ে গেল, আর একটাও হয়ে গেল, এই যে সাদা পাতলা পাতলা। এইভাবে ভাঁজ করে আর গুড় দিয়ে প্লেটে করে সাজিয়ে দিলে সবাই খুশি হবে খুব। এইটাও ঢেলে দেব, পড়ে গেল। এই যে একদম আলো দেখা যাচ্ছে এপার দেপার, পাতলা এত হয়েছে সুন্দর। গরম গরম এই পিঠে আর গুড় খুব সুন্দর লাগে খেতে। বাড়ির সবাই তো এই পিঠেটা ভালোবাসে বেশি, আর এই পিঠেটা আমি ঘন ঘন করিও। আর এই আমার হাঁড়িটা 12 বছর বয়স হয়ে গেল, এই হাঁড়িটা এই খুব সুন্দর পিঠে ওঠে। যাদের উনান আছে উনানে করে, আমি গ্যাস উনান নেই, সে করি। আর মেন হচ্ছে কড়াই পিঠের গোলাটা। কড়াই পিঠের গোলাটা যদি না ভালো হয়, পিঠে মোটেও ওঠে না। ও খুন্তি দিয়ে ঘুষো ঘুষো মেরেও উঠবে না। কড়াই পিঠের এই ব্যাটারটা সুন্দর করে বানাতে হয়। এই যে এইভাবে আমি একে একে সব পিঠেগুলো বানিয়ে নেব। এই যে এইভাবে আমি পিঠেগুলো সব বানিয়ে নেব একে একে। হয়ে গেল কতগুলো পিঠে, 8টা হয়ে গেছে। তো আমি এইভাবে সব পিঠেগুলো বানাতে থাকি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সুন্দর করে পিঠেগুলো বানাবো। তো আমার একে একে সব পিঠেগুলো হয়ে এলো, আর দুটো হবে। আর দুটো হবে। এই যে খেজুরের গুড় আর সঙ্গে সুন্দর করে বড় থালার এক থালার পিঠে হয়েছে। বাড়ির সবাইয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি একা বাকি আছি, পিঠে বানাচ্ছি বলে খাইনি। তো বাড়ির আরও 4 জন খেয়ে নিয়েছে, দুটো বাবু আর ওর বাতি খাওয়া হয়ে গেছে ওর মামার। তো শুধু আমি একা বাকি আছি, আমি বানাচ্ছি বলে। যত তলারটা হবে তত গোলাটা এবারে তলায় তো মোটা হয়ে যাবে, ভালো হবে না। যত পাতলা হবে পিঠেটা ভালো হবে। আরো একটা হবে। আমার একে একে সব পিঠেগুলো হয়ে গেল। তো আর একটা হবে, ওইটা বানিয়ে এই যে একটা হবে, এইটা বানিয়ে এবারে আমি খাওয়ার সময় দেখা করছি। সবগুলো হয়ে গেল, পুরো ভিডিওটাও তো আপনাদের দেখালাম। তো সামনে পৌষ পার্বণ, তো প্রত্যেকের আমি বলছি, যারা যাদের 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 এই হাঁড়ি নেই, বেরি হাঁড়ি, তো এইরকম লোহা দোকান থেকে একটা বেরি বানিয়ে নেবেন। আর এরকম হাঁড়ি মাটির আর কি দশকর্মার দোকানে পাওয়া যায়, এই হাঁড়ি কিনে নিয়ে আসবেন। হাঁড়িটা বালি ভেঙে নেবেন, যে কোনো কিছু দিয়ে বালি ভেঙে নিয়ে ভালো করে ধুয়ে আর সরিষার তেল দিয়ে দিয়ে 1 সপ্তাহ রোদ্দুর খাওয়াবেন। রোদ্দুর খাওয়ানোর পরে হাঁড়িটা যখন পেকে যাবে, তো রান্নার পরে এই উনানে হোক আর কিংবা গ্যাসে ভালো করে তেল দিয়ে দেবেন, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর এইটা গ্যাসে আধ ঘন্টা করে তাপ দিয়ে হাঁড়িটা পাকিয়ে নেবেন। হাঁড়ি যত পুড়ে যাবে পিঠেটা তত সুন্দর হবে। এইভাবে পিঠেটা ঝাড়লে পড়ে গেল। এই যে হাঁড়ি কিচ্ছু লেগে নেই। তো আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। পুরো পিঠে আমার হয়ে গেল, সব কটা সুন্দর করে বানিয়ে নিয়েছি।
আর এখানে ওর বাপি গুড় আনতে বলেছিলাম, খেজুরের গুড়। তো নতুন গুড় 1200 নিয়ে এসেছে, তো প্রত্যেকে খেয়েছে। আমি এখানে 1 বাটি ঢেলে নিয়েছি, আমি খাবো এবারে। সবাই খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর গুড়, আমাদের এখানে খেজুর গাছের গুড় পাওয়া যাচ্ছে। এই শীতের প্রথম দিকেই তো সবাই পিঠে খাবে, তো নিত্য নতুন পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। এবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে সুন্দর করে পিঠেগুলো একদম উঠে গেছে, সব পিঠে আমার কমপ্লিট। তো আমার পিঠেটা পুরো কমপ্লিট। এই যে 1 প্লেট হয়েছে, বড় ফাইবারের প্লেট, সঙ্গে গুড় নিয়েছি, খেজুরের গুড়। তো আমি কি দিয়ে বানালাম পিঠেটা আপনাদের দেখিয়েছি, বিউলির ডাল আর আতপ চাল। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে পিঠেটা। ও নরম, একদম সুন্দর লাগছে পিঠেটা। গুড় নিলাম, তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। গুড় আর এই পিঠে, এটা শোল চিগলি বলে, কড়াই পিঠেও বলে। দারুণ টেস্টি হয়েছে, আর নরম তো, পাতলা পাতলা, গুড় দিয়ে খেতে হেভি লাগছে, খুব টেস্টি হয়েছে। তবে ডালটা আর নুন সুন্দর করে লবণটা একটু দেখে দিতে হবে। লবণ যদি বেশি হয়ে যায় পিঠেতে একদম খেতে ভালো লাগবে না। আর হালকা উষ্ণ গরম জলে খুব টেস্টি হয়েছে। তো কি কি দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। এইভাবে এই রেসিপি এই শীতের প্রথম দিকে, এখন সব জায়গায় গুড় পাওয়া যায়, এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখবেন, দেখে এইভাবে বানিয়ে খাবেন। এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন, একটা লাইক করবেন 5 জনের কাছে, এটা শেয়ার করে দেবেন সবাইয়ের কাছে। যারা যারা আমার চ্যানেলটিকে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।